পোশাক দেখতে সুন্দর হয়েছে, কিন্তু এটা শরীরে ঠিকমতো ফিট হয় নাই। তাহলে কি আপনি পোশাকটা কিনবেন? কিংবা ধরুন একটা বাজার থেকে একটা শার্ট কিনে আনলেন। আনার পরে দেখলেন যে হাতা একটা ছোট। তাহলে কি আপনি পোশাকটা কখনো কিনবেন? কখনো কিনবেন না। সো তৈরি পোশাকের এই যে ফিটিংস, কালার, সকল রাইট র মেটেরিয়ালস এগুলো ব্যবহারের আগে কি ধরনের সূক্ষ্মভাবে চেক করতে হয় তা সম্পর্কে আজকে আলাপ করব। সো চলুন বন্ধুরা। Welcome to Garment's Excellence with Aziz. আমি আব্দুল আজিজ গার্মেন্টস এক্সিলেন্স উইথ আজিজ চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। গার্মেন্টস কোয়ালিটি মাস্টার ক্লাস বিগিনার টু প্রফেশনালের আজকে পঞ্চম পর্ব। আজকে আমরা আলাপ করব যে কোয়ালিটি ইস্যু নিয়ে, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফিট কোয়ালিটি লিসন। সো প্রথমে আমরা যেটা আলাপ করব, আন্ডারস্ট্যান্ডিং গার্মেন্ট স্পেসিফিকেশনস, মানে গার্মেন্টসের স্পেসিফিকেশনগুলো কি। একটি গার্মেন্টসের ডিজাইন, সুতা, কনস্ট্রাকশন, মেজারমেন্ট, লেভেল সহ অনেকগুলো বিষয় থাকে। সবগুলো খুব নিখুঁতভাবেই করা হয়। ভাবুন তো, এই নিখুঁত কাজগুলো যদি কোথাও কোনো অসম্পূর্ণ থেকে যায় তাহলে কি ধরনের ইফেক্ট হবে, আর এগুলো কিভাবে সম্পন্ন করা হয়। হ্যাঁ, এগুলো একটা নির্দেশিকা বা ব্লু প্রিন্টের মাধ্যমে সম্পন্ন করা হয়, আর এই ব্লু প্রিন্টকে বলা হয় গার্মেন্টস স্পেসিফিকেশন, যাতে থাকে গার্মেন্টসের মেজারমেন্ট, কাপড়ের ধরন, কি কি ম্যাটেরিয়ালস ইউজ হবে, সেলাইয়ের পদ্ধতি কি কি, ট্রিমস হবে কি কি, প্রিন্ট, লেবেল বা অন্য অন্য ধরনের এমবিলিশমেন্ট কি হবে, সেগুলোর নিখুঁত বর্ণনা থাকে। এবার আসুন আমরা জানি অ্যানাটমি অফ গার্মেন্টস স্পেসিফিকেশন শিট। গার্মেন্টস স্পেসিফিকেশন শিটের স্পেকশিট হলো একটি, বা টেকফেক হলো একটি পোশাকের সম্পূর্ণ ব্লুপ্রিন্ট। এতে ডিজাইন থাকে, মাপ থাকে, ফ্যাব্রিক, ট্রিমস সব কিছু বিশদভাবে থাকে। তো আমরা অ্যানাটমি কেন বললাম? অ্যানাটমি হলো গঠনতন্ত্র। আমরা জানি, মেডিকেলের যারা ছাত্র তারা জানি অ্যানাটমি হলো গঠনতন্ত্র। তো স্পেসিফিকেশন শিটটা যদি আপনি একটা টোটাল হিউম্যান বডি ধরেন তাহলে এটার অ্যানাটমি কি কি? হেড হলো স্টাইল ইনফরমেশন, হার্ট হলো মেজারমেন্ট, বোনস হলো কনস্ট্রাকশন, তারপরে স্কিন হলো ফ্যাব্রিক, অ্যাসেসরিজ হলো ট্রিমস, ড্রেস হলো প্যাকিং। তার মানে হিউম্যান বডি হিসেবে যদি একটা গার্মেন্টসকে আপনি বডিকে যদি একটা গার্মেন্টস ধরেন তাহলে এটার হেড কি, হার্ট কি, বোনস কি, স্কিন কি, অ্যাসেসরিজ কি, ড্রেস কি, আপনি সব বুঝে ফেলবেন। সো তারপরে আজকে আমরা এখন শিখব মেজারমেন্ট কি। মেজারমেন্ট হলো একটি তৈরি পোশাকের বিভিন্ন অংশের সঠিক মাপ নেওয়ার প্রক্রিয়া। সঠিক মাপ নিশ্চিত করে বায়ারের পোশাকটি চাহিদা অনুযায়ী হয়েছে কিনা। সহজ ভাষায় যদি বলি, বায়ার যে মেজারমেন্ট চার্ট দিয়েছেন বা যে ফিটিংস দিয়েছেন সেই ফিটিংস অনুযায়ী মালটা তৈরি হয়েছে কিনা। আর ধরুন বায়ার একটা বডি লেন্থ চাইছে 21, আপনার হলো 20.75, তাহলে কিন্তু এটা চলবে না, কারণ বায়ার একটা নির্দিষ্ট ফিট অনুযায়ী সেটাকে মেজারমেন্ট করছে। তো গার্মেন্টস মেজারমেন্টের জন্য যে পয়েন্টগুলো মেইন টার্গেট করে ধরা হয়, যেমন চেস্ট, বডি লেন্থ, শোল্ডার, স্লিভ লেন্থ, বটম উইথ, নেক উইথ এবং আর্ম হোল। সো কিভাবে মেজারমেন্ট করবেন, এবার জানি আমরা কিভাবে আমরা মেজারমেন্ট করব। সো কিভাবে মেজারমেন্ট করবেন,
মেজারমেন্ট করার জন্য সাধারণত ফ্লেক্সিবল মেজারমেন্ট টেপ আছে, মেজারিং টেপ আছে। সো মাপ নেওয়ার আগে গার্মেন্টসটি পুরো একটা সমতল ভূমিতে বা টেবিলে আপনি সেট করবেন এবং টেবিলে সেট করে ফ্ল্যাটভাবে সেট করে তার প্রত্যেকটা অংশ আগে মাপবেন এবং মেপে দেখবেন যে আপনার মাপটা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আছে কিনা। অনেকে কি করি আমরা আগে মানে কাস্টমারের রিকোয়ারমেন্ট দেখি। ধরুন চেস্ট লেন্থ আছে 22, আমরা এটা 22 কিনা যদি না হয় তাহলে একটু টান দিয়ে মাপি। আসলে এটা রং প্রসেস। আপনি কত পেলেন বডিটাতে ঠিক এটা লিখে তারপর কাস্টমারের স্পেকের সাথে আপনি জাস্টিফাই করে নেন। টলারেন্স এবং অ্যাকসেপ্টনেস কি? যারা কোয়ালিটিতে শিখতেছেন তারা দেখবেন টলারেন্স এবং অ্যাকসেপ্টনেসের কথা শুনবেন। টলারেন্স হলো ধরুন বায়ার একটা মেজারমেন্ট দিল যে 20 ইঞ্চি, তো 20 ইঞ্চি যদি দেয় তো সেখানে সে বলবো যে আপনি হাফ ইঞ্চি বা কোয়ার্টার প্লাস মাইনাস হলে কোনো সমস্যা নাই। এই যে কোয়ার্টার প্লাস মাইনাস হওয়া এটাই হলো টলারেন্স। আর অ্যাকসেপ্টনেস হলো কি, বায়ার যেটা চাইতেছে আপনি যদি অ্যাকর্ডিং টু কাজটা করতে পারেন তাহলে এটা আপনার অ্যাকসেপ্টনেস হয়ে যায়। ফিট ইভালুয়েশন কি? ফিট ইভালুয়েশন হলো একটি তৈরি পোশাক শরীরে একটা ড্যামি বা একটা হিউম্যান বডিতে পরায় আপনি দেখবেন যে এটার কোথাও কোনো সমস্যা আছে কিনা। এটাই হলো আসলে ফিট ইভালুয়েশন। এতে দেখা হয় পোশাকটি আরামদায়ক কিনা বা সুন্দর ফিটিংস হয়েছে কিনা, কিংবা এই বায়ারের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠিক আছে কিনা, সকল ট্রিমিংস গুলো ঠিক জায়গায় মতো লাগছে কিনা। এটাই হলো এই ফিট ইভালুয়েশন। সো বেস্ট প্র্যাকটিস অফ সাকসেস ফিট অ্যাপ্রুভাল। ফিট অ্যাপ্রুভাল হলো এমন একটি প্রক্রিয়া যেখানে নিশ্চিত করা হয় যে বায়ার পোশাকের ডিজাইন ফিট পরিধানের আরাম অনুযায়ী তৈরি হয়েছে কিনা। সফল ফিট অ্যাপ্রুভালের জন্য নিচের সহজ ধাপগুলোকে আমরা করতে পারি, মেনশন করতে পারি। যেমন ট্যাগ ফ্যাগ ভালোভাবে বুঝেন, সঠিক স্যাম্পল প্রস্তুত করুন, মেজারমেন্ট 100 ভাগ মিলিয়ে নিন, ফিট সেশন করুন, ডিফেক্ট চিহ্নিত করুন, বাইরের কমেন্টস দ্রুত বাস্তবায়ন করুন, ফাইনাল রিভিউ করুন, মেজারমেন্ট ঠিক আছে কিনা, কনস্ট্রাকশন ঠিক আছে কিনা, ফিটটা ফ্লেক্সিবল কিনা, অ্যাপিয়ারেন্স বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়েছে কিনা, কিংবা এই কমেন্টস ঠিক আছে কিনা। সো মূল কথা হলো রিড দ্য টেক প্যাক, মেক দ্য কারেক্ট স্যাম্পল, ভেরিফাই দ্য মেজারমেন্ট, চেক ফিট, ইমপ্লিমেন্ট বায়ার কমেন্টস, রিভিউ দ্য বিফোর সাবমিশন। এটাই হলো আপনার একজন কোয়ালিটির মেইন কাজ। সো মনে রাখবেন, একটি ভালো ফিট শুধু সুন্দর পোশাকে নয়, বায়ারের আস্থা বা বায়ারের ট্রাস্ট অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এটাই হলো একজন কোয়ালিটির টোটাল কি কি প্রসেসে সে চেক, কি কি ক্রাইটেরিয়াতে সে চেক করবে একটা গার্মেন্টস, তার বাস্তব এক্সাম্পল আপনারা শিটে পুরো চিত্রগুলো দেখবেন। তো যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান কোন বিষয়ে পরবর্তীতে জানতে চান, এবং গার্মেন্টস কোয়ালিটি মেজারমেন্ট প্রোডাকশন ডেভেলপমেন্টের এরকম আরো সহজ ক্লাস পেতে গার্মেন্টস এক্সিলেন্স উইথ আজিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।